রানীর বাজারের ঘটনা তীব্র নিন্দা জানালো মথা এবং বন্যা পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত তীব্রামথাকে মানুষের পাশে দেখা যায়নি। সবকটি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং মানুষ ব্যক্তিগতভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতি জনজাতি সব অংশের মানুষ। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সিংহভাগ জনজাতি অংশের মানুষ এবং কিন্তু তাদের পাশে এখনও পর্যন্ত দাঁড়াননি তীব্রামথা। আবার সারা বছরই তারা জনজাতির দরদি বলে নিজেদের দাবি করে। আবার এরই মধ্যে গত 25শে আগস্ট রানীর বাজারের দুর্গানগরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তীব্র নিন্দা বর্ষণ করেছেন বুধবার। এই দিন তীব্রামথার কেন্দ্রীয় কার্যকরী কমিটি সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের আবারও মানুষের দরদি বলে দাবি করতে চাইল। এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তীব্রামথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম। জানান, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হলেন ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার। এই রাজ্যে গত 25শে আগস্ট রানীর বাজারে যে ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 18 থেকে 20টি বাড়িঘর সহ মানুষের ব্যক্তিগত সম্পত্তি। ক্ষয়ক্ষতির মূল্য প্রায় 1,30,00,000 টাকা। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যাতে এই বিষয়টি গুরুত্ব অনুসাধন করে ক্ষয়ক্ষতি মিটিয়ে দেয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে তার জন্য দাবি জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দিন এছাড়া উপস্থিত ছিলেন তীব্রামথার নেতা মেবার কুমার জামাতিয়া সহ অন্যান্যরা। প্রধান নির্বাচন ঘিরে পাথালিয়া গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল আমজনতা। নেতৃত্বদের নাম ধরে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখায়। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচন নিয়ে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শাসক দল বিজেপিকে। গত 2 দিনে এই চিত্র প্রকাশ্যে এসেছে সারা রাজ্যে। এই দিন বিরোধীদের অভিযোগ ছিল শাসক দল পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাস, ভোট লুট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের 71% গ্রাম পঞ্চায়েতের আসনে জয়ী হয়েছে। তারপরেও ভোটের দিন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে এবং অভিযোগ বিরোধী দলের পুলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছিল এবং ভোট গণনার দিনেও বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর বুকের ছাতা ফুলিয়ে 90% গ্রাম পঞ্চায়েতের দখল করলেও শান্তি নেই দলের অন্দরে। দিকে দিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের মধ্যেই কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়ে নিজেদের মতো করে প্রধান এবং উপপ্রধানের দাবি করছেন। মঙ্গলবার বেলুয়ারচর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়কের নেতৃত্বে মহিলাদের মারধর, মিথ্যার মামলায় হুমকি দেওয়া হচ্ছে এবং আবার কমলপুর মহকুমার দুর্গা চৌমনি ব্লকের মোহনপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচন ঘিরে তালা ঝোলানোর ঘটনা ঘটছে। খোয়াই মহকুমার পশ্চিম গণকি এবং পশ্চিম সোনাতলা শপথ গ্রহণ অনুষ্ঠানে শাসক দলের কিছু দুষ্কৃতীর উত্তেজনা দেখে শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে ভিডিও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এবং এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা হলো বিশালগড় ব্লকের পাথালিয়া গ্রাম পঞ্চায়েত। পাথালিয়া গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিল শাসক দলীয় কর্মী সমর্থকেরা। সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধি না হওয়ায় বিক্ষোভে সামিল হলো জিবি হাসপাতালের অনিয়মিত কর্মচারীরা। সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করলেও গত 8 মাস ধরে বঞ্চিত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের অনিয়মিত কর্মচারীরা। সমকাজে সমবেতন তো দূরের কথা, সরকারিভাবে ঘোষণা করার ডিএ পর্যন্ত মিলছে না তাদের। 4 সেপ্টেম্বর থেকে 3 দিনের বিধানসভার অধিবেশন এবং আগামী 4 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ত্রিপুরার বিধানসভার অধিবেশন। বুধবার বিধানসভার অধিবেশনকে সামনে রেখে বিএসসির কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায়। বৈঠক শুরুর হওয়ার আগে বন্যায় মৃতদের আত্মার সদ্গতি কামনা করে নীরবতা পালন করা হয় এবং ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, বৈঠকে সকলে উপস্থিত ছিলেন, শুধুমাত্র কংগ্রেসের কয়েকজন প্রতিনিধি অনুপস্থিত ছিলেন। হতাশ হয়ে আবারও ময়দানে নামলো জেল পুলিশের চাকরি প্রত্যাশী বেকাররা। জেল পুলিশের জন্য শারীরিক পরীক্ষা নিয়ে সরকার কমিয়ে দিল 2 বছর, কিন্তু নিয়োগ করার নামগন্ধও নেই। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ইতিমধ্যেই কারা দপ্তরে 4 বার ডেপুটেশন দিয়েছেন চাকরি প্রত্যাশী যুবকেরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো সারশব্দ নেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। এরই প্রতিবাদে সরব হলো চাকরি প্রত্যাশী বেকাররা। বুধবার রাজধানীর জেল পুলিশের প্রধান কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে তারা জানায় 2022 সালের 249টি জেল পুলিশের শূন্যপদ পূরণ করার জন্য শারীরিক পরীক্ষা গ্রহণ করে। মোট 10,000 চাকরি প্রত্যাশী এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাকি মৌখিক সহ অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে দিন দিন তারা হতাশায় ভুগছে। চিকিৎসার গাফিলতিতে জিবি হাসপাতালে আবারও রোগীর মৃত্যু।
চিকিৎসার গাফিলতিতে জিবি হাসপাতালে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃত রোগীর নাম গীতা কর, বয়স 40, বাড়ি রাজধানীর দুর্গা চৌমনি সংলগ্ন ঋষিপাড়া এলাকায়। মৃত রোগীর পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে বুক ব্যথা নিয়ে গীতা করকে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু আইজিএম হাসপাতালে ইসিজি পরীক্ষা করা সম্ভব না হওয়ায় রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে। তারপর গত 3 দিন আগে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় গীতা করকে, ভর্তি রাখে চিকিৎসক এবং তারপর যথারীতি চিকিৎসা চলছিল। এরই মধ্যে বুধবার দুপুরে গীতা করে শারীরিক অবস্থার অবনতি হয়। তখন রোগীর প্রয়োজনেরা চিকিৎসককে বহুবার ডাকলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখতে আসেনি। তারপরে একজন স্বাস্থ্যকর্মীকে পাঠিয়ে দিলেন রোগীর বুকে খাবার আটকে আছে, নল দিয়ে খাবারগুলি বের করতে হবে। তারপরে যে স্বাস্থ্যকর্মী একটি নল দিয়ে এসে অক্সিজেনের মাস্ক খুলে রোগীর নাক দিয়ে ঢোকায়। কিছুক্ষণ পর রোগীর নাক দিয়ে যখন প্রচণ্ড রক্ত বের হয়ে আসছিল তখন নলটি আবার খুলে দেয় এবং তারপর ছটপট করে রোগীর মৃত্যু হয়। কথা রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ধন্যবাদ জানিয়েছেন দুর্গতরা। আশ্বাস দেওয়ার 24 ঘন্টার মধ্যেই খাবার এবং বস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ শিবিরে পাঠিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। ফলে আপ্লুত বন্যায় দুর্গতরা সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত গতকাল অমরপুরে বন্যাপীড়িত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে বহু অসহায় মানুষ তার কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তাদের কথা দিয়েছিলেন যথাসাধ্য চেষ্টা করবেন। মঙ্গলবার সেই দুর্গত মানুষের কাছে কাপড়, খাদ্য, পানীয় জলে পৌঁছে দিয়েছিলেন। এলাকার বিধায়ক আজ অসহায় মানুষের হাতে সেই সাহায্য তুলে দিলেন। বিপ্লবের এই উদ্যোগ বন্যায় দুর্গতরা ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরায় পঞ্চায়েত গঠনে নজিরবিহীন জোট। ভগবাননগরে কংগ্রেস এবং দেওসরা গ্রামে সিপিএম বিজেপির সাথে ঘর বেঁধেছে এবং ত্রিপুরায় পঞ্চায়েত গঠনের নজিরবিহীন জোটের দেখা মিলছে। কৈলাসহরে ভগবাননগরে কংগ্রেস এবং পানিসাগর ব্লকের অন্তর্গত দেওসরা গ্রামে সিপিএম বিজেপির সাথে ঘর বেঁধেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৈলাসহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে মোট 60টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আসন সংখ্যা 11টি এবং পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস 3টি, সিপিএম 5টি এবং বিজেপি 3টি দখল করেছে। পাশাপাশি ওই পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত সদস্য নেহার বেগম প্রধান এবং বিজেপির প্রসেনজিৎ মালাকার উপপ্রধান হয়েছেন। তেমনি পানিসাগর ব্লকের অন্তর্গত দেওসরা গ্রাম পঞ্চায়েতের সিপিএম এবং বিজেপি মিলে পঞ্চায়েত গঠন করেছেন। এই পঞ্চায়েতের 5টি ওয়ার্ড রয়েছে, তাতে 11টি আসনের মধ্যে 10টি বিজেপি এবং 1টি সিপিএমের প্রার্থী জয়ী হয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা হয়েও বিজেপি ওই পঞ্চায়েতে সিপিএমকে প্রধান পদ ছেড়ে দিয়েছেন। তাই পঞ্চায়েতের প্রধান হয়েছেন সিপিএম প্রার্থী এবং উপপ্রধান হয়েছেন বিজেপির প্রার্থী অমিত চন্দ্র নাথ।